এম পরিবহন একটি সরকারি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা নিজেদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির আরসি অর্থাৎ ব্লু বুক অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন। সাথে এই অ্যাপ্লিকেশনে ডকুমেন্টস সুরক্ষিত রাখতে পারবেন। দরকার পড়লে এই অ্যাপ্লিকেশন থেকে যে কোনো ডকুমেন্টস আপনি কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ডকুমেন্ট শেয়ার করার অপশনও কিন্তু আপনি পেয়ে যাবেন, যাতে আপনার একটি গাড়ি যদি ফ্যামিলির সকলেই চালায় সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম আপনার হবে না। তো এইরকম আরও অনেক সুবিধা কিন্তু আপনি এম পরিবহন অ্যাপ থেকে পেয়ে যাবেন। তো আমরা আজকে এই ভিডিওতে আপনারা দেখাবো যে এম পরিবহন কীভাবে ইউজ করবেন, কীভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন এবং ডকুমেন্টস কীভাবে ডাউনলোড করবেন এম পরিবহন থেকে। তো টোটাল ডিটেলসটা আজকে এই ভিডিওতে থাকছে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আপনারা কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এম পরিবহন। তো এম পরিবহন অ্যাপটি সার্চ করার পর আপনার সামনে এরকম এম পরিবহন একটি অ্যাপ চলে আসবে, সেটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করলে পরে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। তো এটা চাইলে আপনি দেখতে পারেন, অথবা আপনি সাইড কেটে ওপরে যে স্কিপ অপশন আছে সেই স্কিপ অপশনে ক্লিক করে এটাকে স্কিপ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পরে এখানে দেখুন এই যে আপনার ভাষা, সেই ভাষা সিলেক্ট করার একটি অপশন আসবে। তো এখান থেকে আপনি হিন্দি অথবা ইংলিশ দুটোর মধ্যে যে কোনো একটি ভাষা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে যে মেন পেজটা এম পরিবহনের, সেই মেন পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা এগুলো কেটে দেবেন এবং এই নোটিফিকেশনটা ওকে করে রাখবেন। ওকে করার পর এখানে দেখুন ওপরে বাঁদিকে 3 ডট একটি অপশন আছে। তো ওপরে বাঁদিকে যে 3 ডট অপশন আছে সেই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলি চলে আসবে, অপশন চলে আসবে। তো এখান থেকে সাইন ইন যে অপশনটা আছে সেই সাইন ইন অপশন আপনারা ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের ফোন দিয়ে সাইন ইন করতে হবে। তো এখানে দেখুন নিচে নীল রঙের লেখা আছে সাইন আপ অর্থাৎ রেজিস্ট্রেশন। তো আমরা সাইন আপ যে অপশনটা আছে সেটাই ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে পরেই আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করলে পরে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা ভেরিফিকেশন করতে হবে। তো এখানে ওটিপি দেওয়ার পর আমরা এখানে ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করলে পরেই এবার আপনার অ্যাকাউন্ট চলে আসবে। তো এখান থেকে দেখুন ওপরে দুটো অপশন আছে, আরসি ড্যাশবোর্ড এবং ডিএল ড্যাশবোর্ড। তো আমরা ফার্স্ট কী করব, ডিএল ড্যাশবোর্ড যে অপশনটা আছে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যে ড্যাশবোর্ডটা, সেই ডিএল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ডিএল ড্যাশবোর্ডে ক্লিক করলে পরে কিন্তু আপনার সামনে এখানে দেখুন ডিএল এন্টার ইউর ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যে নাম্বারটা আছে আপনার, সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা এখানে দিতে হবে। তো ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার টোটাল ডিটেলসটা এখানে শো করবে। তো দেখুন এখানে টোটাল ডিটেলসটা শো করছে এখানে। তো এবার আমরা কী করব, অ্যাড টু ড্যাশবোর্ড ফর ভার্চুয়াল ডিএল। তো এখানে অ্যাড টু ড্যাশবোর্ড করলে কিন্তু এম পরিবহনে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা সেই ড্রাইভিং লাইসেন্সটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা অ্যাড টু ড্যাশবোর্ডে ক্লিক করব। তো দুটো অপশন পাবেন, অ্যাড টু ড্যাশবোর্ড এবং ভিউ চালান। তো আপনার যদি কোনো চালান থাকে সেক্ষেত্রে চালানে ক্লিক করলে আপনারা চালানটা দেখতে পারবেন, এবং অ্যাড টু ড্যাশবোর্ড ফর ভার্চুয়াল ডিএল ক্লিক করলে পরে কিন্তু এই যে আপনার লাইসেন্সটা সেই লাইসেন্সটা কিন্তু আপনার এম পরিবহনে সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে অ্যাড টু ড্যাশবোর্ড করবো এবং ভেরিফাই ইউর ডিএল অপশন আছে। তো ভেরিফাই ইউর ডিএল অপশনে গিয়ে তো এখানে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা দিতে হবে। তো এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে ওকে করলাম। ওকে করার পর এখানে দেখুন গো টু ড্যাশবোর্ড চেক ইউর ডিএল ডিটেলস, অর্থাৎ আমাদের যে ডিএলটা আছে সেটা কিন্তু আমাদের অনলাইনে সেভ হয়ে গেছে, অর্থাৎ এম পরিবহনে সেভ হয়ে গেছে। তো এখান থেকে টোটাল জিনিসটা আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন ড্যাশবোর্ডে আমাদের নাম্বারটা চলে এসেছে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এবার কী করবো, আরসি ড্যাশবোর্ড অর্থাৎ ব্লু বুকের যে ড্যাশবোর্ড সেটা সেভ করবো। তো এখান থেকে আপনাদের ব্লু বুক যেটা আছে সেই ব্লু বুকের নাম্বারটা এখানে দেবেন। ব্লু বুকের নাম্বার দেওয়ার পর এখানে সার্চ যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনার টোটাল যে ব্লু বুকের ডিটেলসটা কিন্তু টোটালটা চলে আসবে। এবার এখান থেকে দেখুন টোটাল জিনিসটা শো করার পর এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে পরে দেখবেন এখানে অ্যাড ড্যাশবোর্ড টু ইউর ভার্চুয়াল আরসি, অর্থাৎ এই ভার্চুয়াল যে ইটা আছে আপনার ব্লু বুকটা আছে সেটা কিন্তু আপনি এখানে এম পরিবহনে সেভ করতে পারবেন ফার্স্ট অপশনে ক্লিক করলে, এবং দ্বিতীয় অপশনে চালান দেখতে পারবেন। তো আমরা এখানে অ্যাড টু ড্যাশবোর্ড ফর ভার্চুয়াল আরসিটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন চ্যাসিস নাম্বার অর্থাৎ আপনার গাড়ির যে চ্যাসিস নাম্বারটা আছে সেই চ্যাসিস নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ইঞ্জিন নাম্বার, তো সেকেন্ড যে ইঞ্জিন নাম্বারটা গাড়ির ইঞ্জিন নাম্বার সেই ইঞ্জিন নাম্বারটা এখানে দেবেন। দুটোই কিন্তু আপনারা আরসি বুকে পেয়ে যাবেন। তো দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের এখানে দেখুন গো টু ড্যাশবোর্ড ফর চেক ইউর আরসি ডিটেলস। তো এখানে আপনাদের আরসি ডিটেলসটা কিন্তু এম পরিবহনে টোটালি সেভ হয়ে গেল। এবার আপনাদের যখন ড্যাশবোর্ডে যাবেন তখন দেখবেন ড্যাশবোর্ডে আপনার আরসি বুক এবং আপনার ড্রাইভিং লাইসেন্স দুটোই কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আপনি যখন রোডে বাইক নিয়ে যাবেন তখন কিন্তু আপনারা এই দুটোই আপনারা এখান থেকে শো করে দেখাতে পারবেন। তো এখানে টোটাল ডিটেলসটা চলে এসেছে। তো এবার আমরা কী করবো,
ভার্চুয়াল ড্রাইভিং লাইসেন্স ডিটেলস। তো যখন আপনাদের কোনো চালান বা কোনো পুলিশে ধরে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে ওপরে যে আছে ভার্চুয়াল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটা কিউআর কোড চলে আসবে। তো এখানে আপনারা যখনই ক্লিক করার পরে দেখবেন এখানে একটা কিউআর স্ক্যানার চলে এসেছে। তো যখন আপনাকে পুলিশ ধরবে তখন এই পুলিশ কিন্তু এই স্ক্যানারটাই চেক করলে আপনার টোটাল ডিটেলসটা সেখানে বেরিয়ে চলে আসবে। তো আমরা দ্বিতীয়তে দেখছি আমাদের যে এটা ড্রাইভিং লাইসেন্সের, এবার দ্বিতীয়তে দেখবো আমরা আরসি বুকের। তো আরসি বুকের যে অপশনটা আছে সেই আরসি বুকের অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের যে ব্লু বুক, সেই ব্লু বুকের কিউআর কোড কিন্তু এখানে শো করবে। সেই কিউআর কোডটা কিন্তু পুলিশরা এখান থেকে স্ক্যান করে আপনার টোটাল ডিটেলসটা দেখে নেবে।